হ্যালো জিএসএম বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমিও আল্লাহর অশেষ রহমতে আপনাদের সকলের দোয়া এবং ভালোবাসায় ভালো আছি। তো বন্ধুরা, আজকে হচ্ছে আমাদের ওপো F7-এর এলসিডি পার্ট, অর্থাৎ গ্রাফিক্স সেকশনের সর্বশেষ পার্ট, 3 নম্বর পার্ট এটা। তো এটা পরে আজকে আমাদের এলসিডি নিয়ে আলোচনা, গ্রাফিক্স সেকশন নিয়ে আলোচনা শেষ হবে ওপো F7-এর। তো মনে করুন বন্ধুরা, আমাদের এই যে পাওয়ার লাইনের সবগুলো আমরা চেক করেছি। এখন আজকের ভিতরে কাজ হচ্ছে আমাদের এই যে কালারফুল যে লাইনগুলো। এখন দেখুন কালারফুল লাইনগুলো কীভাবে গেছে কানেক্টর থেকে, এই যে সরাসরি হচ্ছে এই যে এখানে দেখতে পাচ্ছেন রেজিস্টার সিরিজ হয়ে সিপিইউতে গেছে। সিপিইউতে গেছে বলতে সিপিইউ থেকে আউটপুট হয়েছে, অর্থাৎ সিপিইউ থেকে এসে। তো আমি যেহেতু কানেক্টর থেকে যাচ্ছি তাই এই জন্য বললাম যে সিপিইউর দিকে গিয়েছে। তো যাই হোক, এটা আপনারা একটু বুঝে নেবেন। তো এখন দেখুন বন্ধুরা, এখানে মনে করেন যে এই প্রত্যেকটা বল আপনার হচ্ছে মাপবেন। মাপার পরে মানে জিআর ভ্যালু নেবেন। যদি জিআর ভ্যালু কোথাও না পান, ওয়েল পান, তাহলে বন্ধুরা একটা কাজ আমাদের সর্বপ্রথম করতে হবে। সেটা হচ্ছে আমাদের যেহেতু এটার সাথে কম্পোনেন্টে কোনো পার্টস হচ্ছে সম্পৃক্ত নাই, অর্থাৎ কোনো কম্পোনেন্টের সাথে এই লাইনটা সম্পৃক্ত না। শুধুমাত্র সিরিজে হচ্ছে রেজিস্টার আছে। এই রেজিস্টারগুলো হচ্ছে 0 ohms। আমি আগের ভিডিওতে বলেছি, যদি এই রেজিস্টারগুলো খারাপ হয়ে যায় তখন হচ্ছে এই রেজিস্টারটা উঠিয়ে আপনি একটা জাম্পার করে দিলে আপনার সমস্যাটা সমাধান। কিন্তু এখন ধরুন এখানে সর্বপ্রথম আপনি এখন সব চেক করার পরেও ঝামেলা যখন হবে, সর্বপ্রথম কাজ হচ্ছে আপনার সুন্দরভাবে, আপনার সুন্দর দক্ষতার মাধ্যমে, সুন্দর স্কিলের মাধ্যমে হচ্ছে সিপিইউটা সুন্দরভাবে তুলতে হবে। এখন সিপিইউ তোলার পর বন্ধুরা দেখুন, পরেই মানে উঠানোর পরেই কিন্তু আপনারা রিভল করে বসিয়ে দেবেন, বিষয়টা এমন না। ধরে নিন এখানে হচ্ছে যে কানেক্টরের 4 নম্বর লেগটা, এখন 4 নম্বর লেগের 4 নম্বর যে লাইনটা, এই 4 নম্বর লাইনটা আমার সিপিইউ কত নাম্বারে ঢুকেছে আমার ওই জিনিসটা দেখতে হবে। তো একটু অপেক্ষা করি আমরা। এই যে এখন দেখুন সিপিইউর এই যে 4 নম্বর কানেক্টরের 4 নম্বর লেগ, আবার সিপিইউর এই যে লালটা দেখতে পাচ্ছেন। তো এখন আপনি উঠানোর পরে আপনার কী করতে হবে, আপনি উঠানোর পরেই কিন্তু আসলে রিভল করে বসিয়ে দিলে সমস্যাটার সমাধান হবে না। তো আমি আবারও একটু দেখাচ্ছি আপনাদেরকে। এই যে এই 4 নম্বর লেগটা দেখতে পাচ্ছেন, 4 নম্বর লেগটা ধরে আমি একটু যাই, 4, 5, 7 এগুলো দেখতে পাচ্ছেন, এগুলো কিন্তু সবগুলো সিপিইউ থেকে আসছে। এখন আমি একটা লাইন বলবো, বাকিগুলো সব আপনি চেক করতে পারবেন। এখন এটা কিভাবে চেক করবেন? চেক করার ওয়ে হচ্ছে একটা, সেটা হচ্ছে আপনি উঠানোর পরে এই লাইনটা সিপিইউর যত নম্বর বল আছে তত নম্বর বল থেকে আপনার ওই যে কানেক্টরে যত নম্বর বল, অর্থাৎ 5 হোক, 7 হোক, 10 হোক, 20 হোক, সিপিইউর 70 নম্বর হোক, 100 নম্বর হোক, 50 নম্বর হোক, যেই বলটা আছে সেই বলটার সাথে এটার একটা এই বলটার একটা কন্টিনিউটি দিবেন লেগের সাথে। কারণ যেহেতু এটা একটা লাইন, তো এই লাইনটা যদি একদম ঠিকভাবে আপনার কন্টিনিউটি দেয়, জিএর বেরোতে যদি আপনার ডায়োড মোডে যদি 0 আসে বা 0 1 আসে, তাহলে বুঝে নেবেন যে আপনার এই লাইনটি সরাসরি পাকাপোক্ত হতে ভালো আছে। যদি কোনোভাবে ওয়েল আছে অথবা কন্টিনিউটি না দেয়, তাহলে বুঝবেন লাইনটি মিসিং আছে। তখন আমাদের কি করতে হবে, ওই লাইনটি যথাযথ লাইন থেকেই হচ্ছে জাম্পার করে, জাম্পারটাই এনে কিন্তু আমাদের কানেক্টর পর্যন্ত এগিয়ে দিতে হবে, অর্থাৎ অথবা রেজিস্টার পর্যন্ত এগিয়ে দিতে হবে, যে রেজিস্টারগুলো সিরিজে দেখেছেন। আর এই যে নীল লাইনগুলো দেখছেন, নীল লাইনটাও সেমভাবেই ভাই যখন কাজ না করবে, যেহেতু সিপিইউ থেকে আসছে, আপনি যে গ্রাফিক্স এসিতে উঠিয়ে এই লাইনটা দেখবেন কন্টিনিউটি দিচ্ছে কিনা। যদি কন্টিনিউটি দেয় তাহলে হচ্ছে আপনি গ্রাফিক্স এসি রিভল করে বসিয়ে দিবেন এবং সিপিইউ রিভল করে দিলে 100% আপনার কাজ করবে। তবে এইটা পরীক্ষা করে আরও একটা মেথড হচ্ছে, আপনি গ্রাফিক্স এসি উঠানোর পরে এই লাইনটার একটা জিআর ভ্যালু নেবেন, অর্থাৎ সিপিইউ থেকে যখন এসছে, যদি দেখেন জিআর ভ্যালু ঠিক আছে, তারপরে গ্রাফিক্স এসি বসাচ্ছেন, এরপরও কাজ হচ্ছে না এবং কানেক্টরের লাইন পাচ্ছে না, তাহলে আপনি ওই যে সেমভাবে একটা কন্টিনিউটি নেন। যেহেতু আপনি সিপিইউ উঠাবেনই, তাহলে সবগুলো কন্টিনিউটি দিতেও আপনার সমস্যা নেই। আপনি যদি একটু সময় নিয়ে ধীরে সুস্থে সুন্দরভাবে কাজ করেন, কাস্টমারকে ভালো একটা সার্ভিস দিতে পারেন, কাস্টমার আপনার থেকে ভালো সাপোর্ট পায়, সার্ভিস পায়, তাহলে কিন্তু ওই কাস্টমার দ্বিতীয়বার অন্য কোথাও যাওয়ার আগে কিন্তু অন্য কোথাও যাওয়ার আগে অবশ্যই একবার ভাববে যে না, আমি তোমার কাছে ভালো সাপোর্ট পাচ্ছি, তাহলে আমি কেন অন্য দোকানে যাব। তো বন্ধুরা, আসলে কাজ হচ্ছে স্কিলের, কাজ হচ্ছে দক্ষতার, কাজ হচ্ছে মেধাকে বিকশিত করে। তো এই কাজ করতে হইলে অবশ্যই আমাদের বুঝে শুনে স্টেপ বাই স্টেপ ঠান্ডা মাথায় ধ্যান ধারণাকে সুন্দর রেখে অবশ্যই আমাদের কাজ করতে হবে। এবং শেষমেশ যেটা বলেছি, সিপিইউটা সুন্দর করে রিভল করার পরে এবং আপনার সুন্দর হাতে সুন্দর দক্ষতার সহিত সুন্দরভাবে রিভল করে, প্রত্যেকটা বল যাতে বড় ছোট না হয় ওভাবে রিভল করে যখন আপনি বসিয়ে দিবেন, ইনশাআল্লাহ 100তে 100 আপনার প্রত্যেকটা কাজ আপনি সাকসেসফুল হতে পারবেন। তো বন্ধুরা, আসলে
এই যে উঠানো এবং লাগানোর বিষয়টা হচ্ছে এক একজনের মেথড এক এক রকম, তবে উঠানো লাগানোটা খুব সুন্দর হইতে হবে। আপনি উঠানোর সময় বল ছিঁড়ে ফেললেও কিন্তু আজারি বল করলেও আর কাজ হবে না। তো বলগুলো আবার টেনে দিতে হবে, তারপরে মাইক্রো জাম্পার দিয়ে বলগুলো তৈরি করবেন, তারপরে কাজ করবে। তো যাই হোক বন্ধুরা, আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল। আশা করি আমার ভিডিওটা বুঝতে পেরেছেন এবং বন্ধুরা আমার ভিডিওটি ভালো লাগলে একটা শেয়ার দিয়ে দেবেন যাতে নতুনটা কিছু শিখতে পারে। তো ধন্যবাদ, আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।